নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে নিয়ে এসেছি মাছের এক দুর্দান্ত একটা রেসিপি। আমি এই রেসিপিটা অনেক দিন আগে একবার খেয়েছিলাম, আর আজকে আবার ট্রাই করলাম। তো এখানে যে মাছ দেখতে পাচ্ছ, তো মাছটা হচ্ছে চেলা মাছ। তোমরা হয়তো অনেকেই খাও বা অনেকেই খাও না। তো আমার তো খুব ভালো লাগে, অনেকে আবার কাটার জন্য এটা মাছটা পছন্দ করে না, কিন্তু আমার যেহেতু ভালো লাগে সেই কারণে আমি করেছিলাম। মা যেহেতু ছিল না বাড়িতে, তো সেই কারণে রান্নাটা আমিই করেছিলাম। এখানে দেখলে মাছ, আর এখানে কেটে নিয়েছি ফুলকপি ছোট ছোট টুকরো করে। কোনো আলু টালু কিছু ইউজ করব না। তো প্রথমে মাছগুলোকে আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা করে নিয়ে তারপরে দেখো ফুলকপির টুকরোগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এখানে মশলা হিসেবে আমি ইউজ করেছি পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা, জাস্ট এই 3 প্রকারই মশলা। আর কিছু আর কোনো রকম মশলা টশলা আমি এখানে ইউজ করব না। এই 3টে উপকরণ দিয়েই আমি রান্নাটা করেছি। তো ফুলকপিটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ফুলকপিটা অনেকে ভাপ দিয়েও নিতে পারো, কিন্তু আমি ভাপ টাপ কিছু দিইনি। আমি সরাসরি ভাজা করে নিয়েছি। কড়াইতে একটু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি কড়াইতে তেল বেশি করে দিয়ে ফুলকপিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি। আর এখানে যে উপকরণটা দেখালাম সর্ষে পোস্তর পেস্ট করে নিয়েছি। আর ফুলকপিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু কষা কষা টাইপের করে নিতে হবে। খুব বেশি কষালে হবে না, কারণ এতে তো তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকবে, কারণ যেহেতু এখানে সর্ষে অ্যাড করা হয়েছে সেই কারণে। এরপর হালকা হালকা একটু গরম জল দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম, পরে হলুদটা একটু কম কম লাগছিলো। আর তারপর পরিমাণ মতো জল এটাতে দিয়ে দিতে হবে। আর জল দেওয়ার পরে মাছগুলোকে একটা একটা করে ওর মধ্যে বসিয়ে দিতে হবে। মানে কপির মধ্যে একটু ভালো করে বসিয়ে দিলে ভালো হয়, তাতে যাতে তেল মশলাটা পুরোটা মাছের মধ্যে ঢুকে যায়। আর তারপর কিছুটা সময়ের জন্য ওটাকে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে ভাপটা বাইরে না বেরিয়ে আসতে পারে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এটা কিন্তু খুব বেশিক্ষণে রান্না না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর তারপর উল্টে দেওয়ার পরে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আর ঢেকে দেওয়ার পরে যখন ভাজাটা হয়ে যাবে, পুরো মানে শুকিয়ে যাবে, তখন একটা একটা করে মাছগুলো তুলে আলাদাভাবে প্লেটে রেখে ভালো করে কপিটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে মাখা মাখা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যায়। দিয়ে একটা পাশ করে কপিটাকে রেখে দিতে হবে। আর এতে আমি ধনেপাতা অ্যাড করিনি, কারণ আমাদের ধনেপাতা ছিল না। তো তোমরা যদি ধনেপাতা খেতে চাও তো অবশ্যই অ্যাড করতে পারো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার